বিরল খনিজ খাতে চীনের একচেটিয়া আধিপত্য কমাতে ভারত ও জাপান সহ মিত্র দেশগুলোকে নিয়ে একটি বিশেষ বাণিজ্য অঞ্চল গঠনের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনের রপ্তানি কড়াকড়ি ও খনিজ সম্পদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের পাল্টা জবাব দিতে ট্রাম্প প্রশাসন $12 বিলিয়ন প্রজেক্ট ভল্ট রিজার্ভ তৈরির ঘোষণা দিয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে চীনের আধিপত্য কমাতে একটি নতুন বাণিজ্য অঞ্চল বা ট্রেড জোন গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। কারণ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকা উপাদানের উৎপাদন ও প্রক্রিয়াকরণের আধিপত্য বিস্তারকারী দেশ চীন। এ লক্ষ্যে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়াল। এতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া সহ 50টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, বিদেশি উৎস থেকে আসা অতিরিক্ত খনিজ বাজারে প্লাবনের মতো ঢুকে দাম অস্বাভাবিকভাবে কমিয়ে দিচ্ছে, যা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। এই সম্মেলনের উদ্দেশ্য একটাই, গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক সরবরাহ বৈচিত্র্যময় করা এবং এই প্রক্রিয়ায় অংশ নেওয়া অংশীদার দেশগুলোকে আরও শক্তিশালী করা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ভল্ট নামে প্রায় $12 বিলিয়ন একটি রিজার্ভ তৈরির ঘোষণা দিয়েছেন। এর আওতায় এমপি ম্যাটেরিয়ালস ও লিথিয়াম আমেরিকাসের মতো প্রতিষ্ঠানে ইতোমধ্যে বিনিয়োগ শুরু হয়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।